পালাবো না। কোথায় পালাবো? মাত্র এক বছর আগেও বাংলাদেশের রাজনীতির মাঠে প্রবল প্রতাপে রাজত্ব করে বেরিয়েছেন তারা। কিন্তু জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধুমাত্র ক্ষমতা নয়, দেশও ছাড়তে হয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে রাজনৈতিক কার্যালয় খুলেছে বলে জানিয়েছে বিবিসি। সেখানে দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন বলেও জানা গেছে। তথ্য বলছে, যাতায়াতকারী অনেকে এক বছর আগেও বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্যম পর্যায়ের নেতা। জানা যায়, কলকাতার বাণিজ্যিক কমপ্লেক্সে তারা গত কয়েক মাস ধরে যাতায়াত করছেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় দপ্তর খুলেছেন। শুক্রবার বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কার্যক্রম নিজেদের বাসাবাড়িতেই পরিচালনা করতেন। তবে বড় আকারের বৈঠকের জন্য ভাড়া নিতেন কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল। তাই একটি স্থায়ী পার্টি অফিসের প্রয়োজনীয়তা ছিল বলে জানান কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগ নেতারা। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বিবিসি বলছে, কলকাতার বাণিজ্যিক ওই এলাকার একটি ভবনের 8ম তলায় লিফট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সারিবদ্ধভাবে পাওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর। করিডোরের দুপাশে হালকা বাদামি রঙের একের পর এক দরজা। সেখানে একটি দরজার আড়ালে রয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস। প্রায় 500 থেকে 600 বর্গফুটের এই ঘরটিতে উকি দিলেও বোঝা যাবে না এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে। ঘরের বাইরে বা ভেতরে কোথাও নেই কোনো সাইনবোর্ড, শেখ হাসিনার ছবি কিংবা শেখ মুজিবুর রহমানের কোনো প্রতিকৃতি। আওয়ামী লীগ নেতার সূত্র থেকে জানা যায়, শেখ মুজিব বা শেখ হাসিনার কোনো ছবি কিংবা সাইনবোর্ড ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি, যাতে ঘরটির পরিচয় প্রকাশ না পায়। এমনকি দলীয় দপ্তরের সাধারণ ফাইলপত্র এখানে রাখা হয়নি। মূলত নিয়মিত দেখা সাক্ষাৎ ও বৈঠকের জন্য একটি জায়গার প্রয়োজন ছিল, আর সেটি এখানে পাওয়া গেছে। আওয়ামী লীগ ওই নেতা বলেন, একে পার্টি অফিস বলা হলেও আসলে একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা এখানে কাজ করত, তাদের ফেলে যাওয়া চেয়ার টেবিল সহ সব আসবাবপত্রই এখন ব্যবহার করা হচ্ছে। 30 থেকে 35 জনের বৈঠক এই দপ্তরই করা যায়, যদিও একটু ঘেঁষাঘেঁষি করেই বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতার বাসাই হয় এখনো। তবে বড় ধরনের বৈঠকের জন্য যখন 2 শতাধিক নেতাকর্মীর উপস্থিতি প্রয়োজন হয়, তখন সাধারণ কোনো ব্যাংকোয়েট হল বা রেস্তোরাঁর একটি অংশ ভাড়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।